বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই, প্রস্তাব আমরা একে নাকি দিয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই, আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি গণভোটে যদি হ্যাঁ জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন। আর তাদের কাছে নতুন করে একটি ভর চেপেছে তাদের উপরে। তারা জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি, বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসের পিয়ার, বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট। এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন করতে চায়। কোথায় ডিসি নিয়োগ দিবে, কোথায় এসপি নিয়োগ দিবে। জাতি যখন সংকটে, এই 2 দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি, পক্ষে দাঁড়াচ্ছি। আমাদের কাছে গডফাদার নাই, আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক, কিছু আলেম ওলামা, কিছু নারী, বাংলাদেশি হিন্দু সমাজ, আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই জন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে, সঠিক জায়গায় কথা বলুন, বেজায়গায় কথা বলিয়েন না। 71-ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, 24-ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য।